দেখে আসি আমাদের ফার্স্ট কমেন্ট। রেস্ট ইন পিস অ্যাডভান্স গেমিং। এটা কি আসলেই তরিকুল ভাই? হ্যাঁ আসলে হ্যাঁ, অ্যাডভান্স গেমিং মারা গেছে। হ্যাঁ। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের কিছু ওল্ড এজ এবং পপুলার কিছু লেজেন্ড ইউটিউবারদের দেখাবো যারা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা বর্তমানে খেলে না, ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিয়েছে। তার মধ্যে অনেকে চাইলে কিন্তু ফ্রি ফায়ার গেমে আর কখনোই ব্যাক করতে পারবে না, তারা এমন জায়গায় চলে গিয়েছে। তো গাইস, বুঝতে তো পারছো আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং অ্যান্ড কতটা ইউনিক লেভেলে হতে যাচ্ছে। সো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করি, কিন্তু তার আগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। সো নাম্বার 1-এ আছে কিন্তু আমাদের সবার প্রিয় স্কাইলর্ড। স্কাইলর্ড কিন্তু অনেক পপুলার এবং অনেক ডেঞ্জারাস একটা রোস্টার। চলো তার একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাই। ठीक है भाई, बना लो कस्टम, हाँ भाई बना लो बना लो बना लो बना लो हाँ बना लो सच में। मैं ना तो झूठ में बोल रहा बनाना भाई तुम कहाँ से हो? बनाना डरता हूँ क्या बनाना है भाई तुम गुजरात से हो ना? 1v1 के जोर को लगाने का नहीं, फॉलो कर बोलो। नहीं तो तुम गाली को दे रहे हो वैसे? किसको गाली दे रहा भाई? किसी को इमोट दिखाने वाले को गाली दे रहे हो तुम? कौन बोल रहे हो भाई, तुम कौन बोल रहे हो? मैं ये स्काई लॉर्ड बोल रहा हूँ, लाल कपड़े वाला। সো গাইস, দেখতেই তো পেলে স্কাইলটের একটা ছোট্ট ভিডিও। আর স্কাইলটকে কিন্তু যারা ওল্ড প্লেয়ার আছে তারা সবাই চেনে, কিন্তু নিউ প্লেয়াররা কিন্তু নাও চিনতে পারে। সো গাইস, স্কাইলট মূলত 26শে সেপ্টেম্বর 2022 সালে কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে। আর আমরা কিন্তু গাইস কেউ ভাবতেই পারিনি সেই দিনটা এমন হবে যে স্কাইলট মারা যাবে। তো হয়েছিল কি, স্কাইলট তার বন্ধুদের সাথে একটা বাইক ট্যুরে বের হয়, আর সেখানে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে কিন্তু তার ইন্তেকাল হয় এবং সে কিন্তু সেখানেই মারা যায়। পরে চেষ্টা করার পরও তাকে আর বাঁচানো যায়নি। সো গাইস, স্কাইলট কিন্তু আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবে আমরা কখনো ভাবিনি। সো গাইস, নাম্বার 2-তে আসে জ্ঞান গেমিং। আর জ্ঞান গেমিংকে কিন্তু চেনে না এমন প্লেয়ার খুবই কম আছে। জ্ঞান গেমিং কিন্তু ওই সময় থেকে ফ্রি ফায়ার খেলে যে সময় থেকে কেউ ফ্রি ফায়ার গেমটা চিনতই না। সে কিন্তু ওই সময় লাইভ স্ট্রিম করে আস্তে আস্তে কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে সবার মাঝে তুলে ধরে। সো গাইস, চলো জ্ঞান গেমিং কেন ফ্রি ফায়ার গেমটা ছেড়েছে তার মুখ থেকে আমরা শুনে আসি। राइस्टार भाई ने खेलना गेम छोड़ दिया। कारण है ना उसके पीछे यार, तुमने बताओ। मैं नहीं बताऊंगी, आप बताइए भैया। देख भाई, 2017 में मैंने गेम स्टार्ट किया था, ठीक है। क्लैश ऑफ क्लैंस खेलता था। उसके बाद मैंने देखा, जब गेम में आया तो देखा हैकर, ठीक है। हैकर भर के रखा है, जितनी पुराना आइटम है वो सारे आ चुका है, ठीक है। और CS रैंक पुश कर हैकर, ठीक है। ये तू अगर बी रैंक खेलेगा हैकर, कोई भी बांग्ला सर्वर या नेपाल सर्वर में जाए, इंडिया सर्वर में जाए, देख हैकर हर जगह हैकर। राइस्टार वीडियो बना नहीं पता, उसको भी हैकर मारता है। लाइव स्ट्रीम आता है वो हैकर मारता है। कस्टम खेलता है उसमें भी हैकर। भाई मैं सोचा फ्री फायर है क्या, भाई हैकर फ्री फायर है, राइट। तब क्यों खेलेंगे, तो मैं सोचा कोई नया। সো গাইস, শুনতেই তো পেলেন জ্ঞান গেমিংয়ের মুখ থেকে। গাইস, ফ্রি ফায়ারে অনেক বেশি হ্যাকার পড়ার কারণে কিন্তু জ্ঞান গেমিং গাইস ফ্রি ফায়ার ছেড়ে চলে যায়। আর এই জন্য কিন্তু রাইস্টার গেম কিন্তু ছেড়ে যায় শুধুমাত্র হ্যাকারের জন্য। সো জ্ঞান গেমিং কিন্তু হ্যাকারের জন্য ফ্রি ফায়ার গেমটা ছাড়ে। সো নাম্বার 3-তে কিন্তু আসে গাইস গেমিং উইথ তালহা। আর গেমিং উইথ তালহাকে চেনে না এমন কিন্তু বাংলাদেশি প্লেয়ার, শুধুমাত্র বাংলাদেশি না, ইন্ডিয়া নেপাল সব সার্ভার কিন্তু গেমিং উইথ তালহাকে হাসির রাজা নামে কিন্তু গাইস সবাই চিনি। আর এই গেমিং উইথ তালহা কিন্তু ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছে। সো আমরা আবারও কিন্তু গেমিং উইথ তালহার মুখ থেকে শুনবো কেন গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছি। সো চলুন গেমিং উইথ তালহার মুখ থেকে শুনে আসি। একটা ই স্পোর্টস এর প্লেয়ার হওয়ার জন্য মিনিমাম তাকে 3 থেকে 4 মাস মিনিমাম তাকে গেম খেলতে হবে। কিছু না হইলেও 3 থেকে 4 মাস তো খেলাই লাগবে তার গেম। তো 3 থেকে 4 মাস সে যখন র্যাঙ্ক ম্যাচ খেলবে, তাকে যখন সার্ভাইভ করতে হবে, মাস্ট বি র্যাঙ্কের ভিতরে তার যাওয়ার জন্য গান স্কিন নেওয়াই লাগবে, গানের এক্সট্রা অ্যাবিলিটি তার নেওয়াই লাগবে, মাস্ট নেওয়াই লাগবে। এছাড়া সে গেমে কোনোদিনও উইন হয়ে আসতে পারবে না। তারপরেই তাকে ই স্পোর্টস এর উপরে যাইতে হবে, স্পোর্টস এর উপরে ফোকাস দিতে হবে। আমি মানলাম টুর্নামেন্ট খেলার জন্য কোনো গান স্কিন লাগে না, টুর্নামেন্টে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই, এটা আমি মানতেছি। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা
প্লেয়ারের যে 3 থেকে 3 বছর পর্যন্ত সার্ভাইভ করা লাগে এবং হ্যাকার ব্যান করার জন্য ভাই বেশি কিছু লাগে না। ফ্রি ফায়ার ব্যতীত যতগুলো মোবাইলের ব্যাটল রয়্যাল গেম আছে প্রত্যেকটা ব্যাটল রয়্যাল গেমস ইমুলেটরে খেলা যায়। ওই প্রত্যেকটা ব্যাটল রয়্যাল গেমস ইমুলেটরে খেলার সময় আপনি একবার জাস্ট হ্যাক ইউজ করে দেখেন না, আপনি গেমেই ঢুকতে পারবেন না। গেম খেলা তো দূরে থাক, আর গেমে যদি কোনোভাবে ঢুকেও যান ইনস্ট্যান্ট ম্যাচের ভিতরে থাকা অবস্থায় আপনার আইডি ব্যান হয়ে যাবে ইমুলেটর সহকারে। তাহলে ফ্রি ফায়ার কেন পারতেছে না? এই হ্যাক গুলো কারা আনতেছে, কারা সেল করতেছে? এই হ্যাকের যে সোর্স কোড গুলো, এই সোর্স কোড গুলো আসতেছে কোথা থেকে? তো যাই হোক ভাই, যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি। তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না, এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট। আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না। এবং সো গাইজ, গেমিং উইথ তাহলা কিন্তু এখানে দুইটা বিষয় বলেছে। একটা হচ্ছে হ্যাকার পড়া, গেমে অতিরিক্ত হ্যাকার পড়ার কারণে কিন্তু গেমিং উইথ তাহলা গেম ছেড়ে দিয়েছে। এবং দ্বিতীয়টা হচ্ছে গানের অ্যাবিলিটির জন্য কিন্তু গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছে। এখন বাকিটা গেমিং উইথ তালহায় জানে সে কি আসলে ফ্রি ফায়ার গেমটা এই জন্য ছেড়েছে, নাকি পাবজি থেকে তাকে বেশি টাকা অফার করার কারণে সে ফ্রি ফায়ার গেমটা ছেড়েছে। সো সেটা গেমিং উইথ তালহায় জানে। সো নাম্বার 4 কিন্তু আসে গাইজ প্রো রুবেলকে গাইজ কিন্তু ওল্ড প্লেয়াররা সবাই চেনে এবং প্রো প্লেয়ার নিজেকে সে কিন্তু দাবি করে এবং কিন্তু সে ফানি কন্টেন্ট বানায়। প্রো রুবেল এবং বটলা নাহিদের ভিডিওগুলো কে মিস করে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো প্রো রুবেল এবং বটলা নাহিদের একটা ভিডিও ক্লিপ দেখে আসা যাক। বটলা নাই, আমি নেট সমস্যার কারণে কোনো কিছুই কিনতে পারি নাই। আমি গ্লোয়ালও কিনতে পারি না, গান টান কোনো কিছুই কিনতে পারি নাই। নেট সমস্যার কারণে এটি অটোমেটিক দিছে। আমার একটা গ্লোয়াল দিয়া যা, মারিস না কিন্তু। গ্লোয়াল দিবি, একটা গ্লোয়াল দিবি ভাই, একটা গ্লোয়াল দে। আপনার মতো আমি ফাঁসান নিমি আইলন গ্লোয়াল। থ্যাংক ইউ সো মাচ। একটা শর্ট রেঞ্জ গান দে তাই লইব। আর এলন শট, এই যে শর্ট রেঞ্জ দেখছেন? হ্যাঁ দেখছেন, এই দেন মুভমেন্ট দেন। আর পরো রুবেল, পালে রুবেল ভাই কেমন লাগে? কেমন লাগে? বটলার বাচ্চা বটলা, তোর আমি এত ইমোশনাল ভাবে কইছি, তাও তুই আমার মাইরা দিছস। এইবার মনে কর তুই আমার পায়ের রক্ত মাথার মধ্যে উড়াইছস, মাথার রক্ত পায়ের মধ্যে আনছস, সারা শরীরের রক্ত তুই আমার পায়ের আঙ্গুলের মধ্যে আইনা পড়ছস। এবার দেখ তোরে কি করি। রুবেল ভাই একটু খারান ভাই, আমার গোপন সমস্যা আবার লাড়াছাড়া দিতেছে। তোর গোপন সমস্যা মায়ের বাপ একটু আগে তোর কাছে। সো গাইজ, দেখতে তো পেলেন প্রো রুবেল এবং বটলা নাহিদের আগের কিন্তু কিছু ভিডিও ক্লিপ। তারা কিন্তু আগে খুব ফানি ভিডিও বানাতো, বর্তমানে কিন্তু তারা আর একসাথে ভিডিও করে না। প্রো রুবেল কিন্তু এখন ইটস নেহাকে নিয়ে ভিডিও বানায় এবং প্রো রুবেল কিন্তু বর্তমানে গেম না খেলে না বললে কিন্তু চলে। সো গাইজ, দেখতে পেলেন প্রো রুবেলের ভিডিও। এখন নাম্বার 5 কিন্তু আসে গাইজ সবার প্রিয় রাইস্টারকে চেনে না এমন প্লেয়ার টোটালি নেই বললেই চলে। রাইস্টারের ভিডিও কিন্তু গাইস আমরা সবাই একবার না একবার হলেও দেখেছি। আর এই রাইস্টারের কিন্তু ফ্রি ফায়ার গেমটা ছেড়ে চলে গিয়েছে। সো রাইস্টারের মুখ থেকে আমরা শুনি রাইস্টার কেন ফ্রি ফায়ার গেমটা ছাড়ছে। जिस दिन ये गेम सही होगा उस दिन मैं आऊंगा। मतलब कभी नहीं आएगा था? मैं जा रहा हूँ, मैं अब भाई मैं कुछ नहीं बोल रहा हूँ, मैं कुछ नहीं बोल रहा हूँ। जिस दिन गेम सही होगा उस दिन मैं आऊंगा। अरे नहीं दोस्त, ऐसे रो मत यार, दोस्त সো গাইস, দেখতে পেলে রাইস্টারও কিন্তু হ্যাকারের জন্য ফ্রি ফায়ার গেমটা ছেড়ে চলে গিয়েছে। রাইস্টার কিন্তু আমরা সকলে অনেক বেশি মিস করি এবং রাইস্টারের ভিডিও কিন্তু আমি খুব বেশি দেখতাম। 2019-20 সাল থেকে কিন্তু আমি রাইস্টার ভিডিও দেখতাম। প্রায় সবাই কিন্তু রাইস্টারকে চিনে। সো রাইস্টার চলে যাওয়াতে কে কষ্ট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নাম্বার 6-এ আছে সবার প্রিয় স্পোর্টসের একজন প্লেয়ার জেবি চিতা। আর জেবি চিতাকে চিনে না এমন প্লেয়ার নেই বললেই বর্তমানে চলে। জেবি চিতা কিন্তু এমন জায়গায় চলে গিয়েছে জেবি চিতা চাইলেও আর কখনো ফ্রি ফায়ার গেমে ব্যাক করতে পারবে না। সো গাইস, চলো জেবি চিতার একটা ভিডিও ক্লিপ আমরা দেখে আসি। জেবি চিতার এই ভিডিও ক্লিপটা তোমাদের সকলের পছন্দের একটা মানুষের ভয়েস দিয়ে শোনায়। হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে আসে। ভিডিওটা দেখে আমার গায়ের লোমগুলো গেল বেশে। ছেলেটা ছিল বাংলাদেশের সেরার আশা, যাকে কেউ হেট করে না, ছিল লোকটা সবার ভালোবাসা। আমাদের থেকে এমনও ফাইটারকে কেড়ে নিল মরণ। সবই আল্লাহর ইচ্ছা। চলো এই ফাইটারকে আজ করি স্মরণ। Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকের টপিক কি? জেবি চিতার নামটা বললেই ভেতরটা সেট করে ওঠে, কারণ এই ছেলেটা আমাদের মাঝে আর নাই। জেবি চিতার মৃত্যুর পর বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি যে পরিমাণ আলোচিত হয় সেটা বলা বাহুল্য। জেবি চিতার জন্য আজকের স্পোর্টস অনেক বেশি পরিচিত এবং আজকের স্পোর্টস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এই জেবি চিতার জন্য। ছেলেটা মরে গিয়ে স্পোর্টস কে জীবিত করে গেছে। এখন বাংলাদেশে স্পোর্টস জাগ্রত, কিন্তু আমাদের মাঝে আসলে তিনি একজন যোদ্ধা ছিলেন, তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো নাম্বার
নাম্বার 7 আছে গেমিং সুব্রত। গেমিং সুব্রত কিন্তু নিউ প্লেয়াররা খুবই কম চিনলেও ওল্ড প্লেয়াররা কিন্তু সবাই চিনবে। গেমিং সুব্রত কিন্তু একসময় কিন্তু ইন্ডিয়া সার্ভার প্লেয়ার হলেও কিন্তু সে কিন্তু একসময় খুব বেশি ভিডিও বানাতো এবং তার অনেক পপুলারিটি ছিল বাংলাদেশে, কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু সে কিন্তু আর গেম ছেড়ে দিয়েছে ফ্রি ফায়ার। সো চলো তার মুখ থেকে শুনি সে কেন গেম ছেড়ে দিয়েছে এবং কী জন্য সে আর গেমে ব্যাক করবে না। আজকে আমি বলবো যে আগের ভিডিওতে না অনেকে কমেন্ট করেছিল তুমি কেন ছাড়লে ফ্রি ফায়ার। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি আর কি একটুখানি মানে চেটে দিয়েছিলাম গেরিনাকে, মানে সত্যি কথাটা বলে দিয়েছিল, সত্যি কথা বললে যা হয়। তো তার মুখ থেকেই শুনতে পারলে কেন সে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছিল। আসলে সে কিন্তু গেরিনাকে একটু চেটে দিয়েছিল, মানে সত্যি কথা বলেছিল, যার জন্য কিন্তু তাকে গেরিনা পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেয় এবং সে গেম ছেড়ে চলে যায়। কিন্তু রিসেন্ট টাইমে মিস্টার ট্রিপলের সাথে কিন্তু তার একটা ভিডিও দেখা যায়, যা কিন্তু তার চ্যানেলে একটাই ভিডিও আছে, আর কোনো ভিডিও নেই। সো নাম্বার 8-এ আসে সবার প্রিয় রোস্টার অ্যাডভান্স গেমিং। সো সবার আগে আমরা এই ভয়েসটা শুনি। আচ্ছা, অনেকেই মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছেন আর কি, তো আমি আপনার সবার মেসেজের তো রিপ্লাই করতে পারবো না, আর আমি একটু দৌড়াদৌড়িতে আছি এখন। তার লাশ মূলত ওই পোস্টমর্টমের জন্য দিয়ে দিছে আর কি মালয়েশিয়াতে। তো আর অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত ওই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সামনে গাড়িতে, মানে গাড়ির সামনের সিটে সে বসছে আর পেছনে ওই যে আদিবার মানে তার বউ বসছে। তো সে আবার সিট বেল্ট লাগায় নাই, যার ফলে ওই আপনার ওই দুইটা গাড়ি মুখোমুখি ধাক্কা লাগছে এবং সে মুজাহিদ ওই যে মাথা আপনার গাড়ির গ্লাসে লাগছে, লাগার পরে হয়তো বা বেশি ব্যথা পাইছে, যার ফলে মাথার মধ্যে ব্লিডিং হয়ে আপনার মারা গেছে। এখন আমি এই পর্যন্ত কোনো ছবি টবিও পাইছি না, তবে আমি আমাদের এই এলাকার মানুষ পাশাপাশি যত সোর্স আছে সবাইকে মালয়েশিয়াতে পাঠাইছি, মানে যেখানে যাওয়া দরকার সেখানে পাঠাইছি। আশেপাশে যারা অনেকে আছে না থাকে, তো তাদেরকে পাঠাইছি, তারা আপনার এই সব কিছু কনফার্ম করছে। এখন আমরা চেষ্টা করতেছি তার লাশটা নিয়ে আসার জন্য। তো আপনারা যারা আছেন আপনারা প্লিজ আমার বন্ধুর জন্য দোয়া করেন, সে আসলেই অনেক ভালো আছিল। আমি পরে আপনাদেরকে আরো আপডেট জানাবো না, ওকে? আপনারা প্লিজ এখন দোয়া করেন, দোয়া করা ছাড়া আর কিছু করার নাই, দোয়া করেন। তো হঠাৎ করে এই কথা শুনে আমরা কেউই বিশ্বাস করতে পারি না। পরে কিছু ভিডিও এবং এই নিউজগুলো থেকে আমরা কনফার্ম হতে পারি যে মুজাহিদ মিল্লাত বা অ্যাডভান্স গেমিং আমাদের মাঝে আর নেই। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে হয় এই দুর্ঘটনা। জানা গেছে নিহতের পরিচয় 22 বছর বয়সী ওই ব্যক্তির নাম মুজাহিদ মিল্লাত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবাও। বিভিন্ন সূত্র জানিয়েছে স্থানীয় সময় ভোরে বাংলাদেশি দম্পতি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ায় তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। এতে দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকৃত গাড়িটি। আর ঘটনাস্থলে নিহত হন মিল্লাত। পুলিশ জানিয়েছে মদ্যপ অবস্থায় অপর গাড়িটি চালাচ্ছিলেন এক সেনা কর্মকর্তা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ দেশে পাঠাতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। তো সব মিলিয়ে এই কথাটা শুনে কোনো ফ্রি ফায়ার প্লেয়ারই বিশ্বাস করতে পারছিল না, সবাই কিন্তু ভেঙে পড়েছিল। কিন্তু যা হবার তা হয়ে গেছে, আর কিছু আমাদের করারও নেই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে ডান লিখে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। সো আজকের জন্য এই পর্যন্তই। টিল নেক্সট ভিডিও, বাই বাই।